পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শন করতে এসে এলাকাবাসীদের সাথে কথা বললেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। জানা গেছে এলাকার শত শত মানুষ সরকারি স্বাস্থ্য পরিষেবাকে কলুষিত করতে উদ্যোগী বিএমওএইচ ডক্টর পায়েল বিশ্বাসের অপসারণ চেয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। এছাড়াও হাসপাতালের অধিকাংশ কর্মীরাও একটি লিখিত অভিযোগ দেন মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। তাই আজ দুপুরে মুখ্য স্বাস্থ্য আধিকারিক পুরসা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শন করতে আসেন। প্রথমে হাসপাতালে কর্মীদের সাথেও পরে এলাকাবাসীদের সাথে কথা বলেন এবং তাদের সমস্ত অভিযোগের কথা শোনেন। সূত্র মারফত জানা গেছে হাসপাতালে কর্মীদের সাথে আলোচনা চলাকালীন উপস্থিত কর্মীদের অধিকাংশ এক সুরে বলতে থাকে, এই বিএমওএইচ থাকলে কাল থেকে আমরা কাজে আসবো না। মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম স্থানীয়দের আশ্বস্ত করে 1 মাস সময় নেন। বিএমওএইচ এই অপসারণের ব্যাপারে তিনি বলেন, এই ব্যাপারে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাসময় জানাবো। স্থানীয়রা বলেন, আমরা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে আলোচনায় বসেছিলাম। বিএমওএইচ এর বিভিন্ন কার্যকলাপ নিয়ে কথা হয় এবং সেখানে আমরা সরকারি নিয়ম মেনে এই বিএমওএইচ অপসারণের দাবি জানিয়েছি। পাশাপাশি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের 1 মাস সময় নেওয়ার বিষয়ে স্থানীয়রা জানান, আমরা 15 দিন দেখব। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে অবস্থান বিক্ষোভ শুরু করব। গলসি থেকে শেখ আজহার উদ্দিনের রিপোর্ট, সোজাকথা নিউজ, পূর্ব বর্ধমান। সাধারণ মানুষের সাথেও কথা হয়েছে এবং সরকারি স্টাফদের সাথেও কথা হয়েছে, কি শুনেছেন, কি বলবেন? আমরা আজকে গ্রামবাসীদের তরফ থেকে সিএমএইচের সাথে বসেছিলাম। উনি আমাদেরকে সময় দিয়েছিলেন। বিএমএইচের বিভিন্ন কার্যকলাপ নিয়ে ওনার সঙ্গে কথা হলো। হাসপাতালের পরিষেবা, রোগীদের পরিষেবা এবং হাসপাতালে বিভিন্ন সরঞ্জাম হাসপাতাল থেকে গায়েব হয়ে যাচ্ছে সেই নিয়ে কথা হলো। এবং আমরা এলাকাবাসীরা চাইছি সরকারি নিয়ম মেনে ওনাকে যেন এখান থেকে তুলে নেওয়া হয়, এই অনুরোধ আমরা করলাম। তাতে কি বলল? উনি বললেন যে আমাকে অন্তপক্ষে 1 মাস সময় দেওয়া হোক। কিন্তু আমরা গ্রামবাসীরা বা আমরা যারা ওখানে প্রতিনিধি হিসাবে গেছিলাম, তেনাকে বললাম যে আমরা 15 দিন আপনাকে সময় দিচ্ছি। যদি এই বিএমএইচকে এখান থেকে অপসারণ করেন তাহলে ভালো, নাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। এবং আমাদের মানবিক সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকার বিভিন্নভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছেন। সেখানে দাঁড়িয়ে একজন সাধারণ বিএমএইচ একটা মুখ্যমন্ত্রীর নির্দেশকে অগ্রাহ্য করে হাসপাতালের পরিষেবাকে লাটে তুলে দিয়ে সেখানে চাবিতালা দেওয়ার ব্যবস্থা করেছে, তার বিরুদ্ধে আমরা যেতে চাইছি। আজকে তো আপনাদের আভ্যন্তরীণ স্টাফদের সাথেও একটা মিটিং হয়েছে, সেইখানে শুনলাম নাকি চিৎকার চেঁচামেচি এরকম হয়েছে, অনেকে কাজ করবো না বলেছে। আপনারা কি শুনেছেন? আমরা এখানে কিছুক্ষণের জন্য সিএমওএইচ সাহেবের সময়ের জন্য গিয়েছিলাম এবং সেখানে গিয়ে দেখি সিএমওএইচ সাহেব বিভিন্ন স্টাফকে বলছেন যে কখন কি সময়ে আসার। তিনাদের নামে সিএমওএইচ সাহেবকে বিএমএইচ ম্যাডাম উনি বিভিন্ন স্টাফের নামে উল্টোপাল্টা অবজেকশন দিয়েছে। তাই সমস্ত স্টাফ বিএমএইচের বিরুদ্ধে গিয়ে সিএমওএইচ সাহেবকে বললেন যে আমরা যথাসময়ে কাজে আসি এবং যথাসময়ে যাই, উনি আমাদের বিরুদ্ধে আপনাকে অভিযোগ জানাচ্ছে। আমরা যদি এরকম বিএমএইচ থাকেন তাহলে আমরা আর ডিউটি করতে পারবো না, আমরা কাজে কাল থেকে আসবো না। আপনাদের আন্দোলনের বিষয়টা যেটা ছিল সেটা কি এখন স্থগিত থাকবে? আমরা 15 দিনের মতো সময় উনি নিয়েছেন, 1 মাস সময় নিয়েছিলেন, আমরা 15 দিনের মতো সময় দিয়েছি। যদি এর কোনো রাস্তা পরিষ্কার না হয় তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারি নিয়ম মেনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। আমার নাম নাজমুল জামাদার, আমি পুরসা গ্রামের একজন বাসিন্দা। আজকে পুরসা হাসপাতালে কোন কর্মসূচিতে এসেছিলেন? পুরসা হাসপাতালে একটা বিএমওএইচের এগেনস্টে একটা স্টাফরাও একটা লিখিত অভিযোগ দিয়েছিলেন এবং এখানকার বাসিন্দা জনসাধারণও একটা বিভিন্নভাবে আমার কাছে অভিযোগ এসছে এবং বিএমওএইচও উনিও স্টাফদের এগেনস্টে কিছু কমপ্লেন করেছেন। তো এটার জন্যই আমরা মীমাংসা করার জন্যই এসেছি, যাতে সুস্থভাবে এই পরিবেশ, এই হাসপাতালে সুস্থ পরিবেশটা ফিরে আসুক এবং ভালোভাবে জনসাধারণের পরিষেবাটা দেওয়া হোক। আমি এটাই চাই। আমি তো সমস্ত ডিপার্টমেন্টের সঙ্গে কথা বললেন, কি সিদ্ধান্ত নিচ্ছেন? সিদ্ধান্ত আমরা একটু 1 মাস আমরা অবজার্ভ করছি, প্রয়োজন হলে আমরা সঠিক সিদ্ধান্তই নেব, এইটুকু আমি বললাম।
এলাকাবাসীরা তো বিএমওইচে ম্যাডামের মানে হ্যাঁ, ওনারা জানিয়েছেন আমাকে, সেই বিষয়ে এলাকাবাসীরা কি কি জানিয়েছেন, স্টাফ ওনাদের এখানকার স্টাফরাও জানিয়েছেন। আমরা যথাস্থানে, কারণ আমি বিএমওইচকে তো আমি আমার অর্ডার করতে পারি না, ট্রান্সফার অর্ডার, সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা যথাসময়ে জানাবো, ওনারা ব্যবস্থা করবেন নিশ্চয়ই। আমরা চাই এই হাসপাতালে সুস্থ পরিবেশ ফিরে এসে জনসাধারণের সুস্থ সার্ভিস, ভালো সার্ভিস যেন পরিষেবা দেওয়া হয় জনসাধারণকে, এটাই আমি চাই। ল্যাব ভার্চুয়ালি উদ্বোধন হওয়ার পরও ল্যাবটা চালু হলো না, এটা বলবেন? এটা এটা বলা, আমি যেটা বলি, এটা কিন্তু জেলা পরিষদ, আমাদের বিপিএইচইউ ব্লক পাবলিক হেলথ ইউনিট, এক্সিকিউটিভ এজেন্সি হচ্ছে জেলা পরিষদ। 21-22-এর এইটা ছিল, 21-22-এর ইয়েতে ধরা ছিল, 21-22-এর যে ইয়েতে ধরা ছিল সেখানে স্ল্যাব এবং এসি ধরা ছিল না। ওটা স্বাস্থ্যভবন থেকে এটা এসি আর স্ল্যাবটা ধরা ছিল না। তবুও আমি টেবিল পাঠিয়েছি, আমরা স্ল্যাবের কাজ করাচ্ছি। অনেক জায়গায় কিছুটা টেবিল ফেবিল দিয়ে করাচ্ছে, এসি অনেক জায়গায় নিজেরা বিভিন্নভাবে জোগাড় করেছে। এসি আমি নিজেও একটা এডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি, এসিটার ফাইলটা আমরা ইনিশিয়েট করেছি, এসিটা দিয়ে দেবো, ব্যবস্থা হয়ে যাবে। স্ল্যাবটা করে দিচ্ছে, কিছু ইনকমপ্লিট কাজ ছিল, আমরা জেলা পরিষদকে বলে দেওয়া হয়েছে, ওনারাও বোধহয় ওই ড্রেনের কাজ বাকি আছে, স্ল্যাবের কাজটা আমরা আমাদের নিজস্ব, আমাদের এনএচএমের যে ইঞ্জিনিয়ারিং সেকশন আছে আমার অফিসে, ওরা করছে। আমরা অন্য কোনো টাকা পয়সা নেই, তবুও আমরা করে দিচ্ছি যাতে এটা কাজ হয়। এটা হয়তো এলাকাবাসী বিক্ষোভের কর্মসূচি নিয়েছেন, এই ব্যাপারে আপনি কিভাবে রুখবেন? আমরা তো আজকে তো জনসাধারণের সঙ্গে, আমরা এখানকার জনসাধারণ প্রতিনিধির সঙ্গে তো কথা বললাম, আমরা ওনারাও সহযোগিতা করছেন যে আমরা যাতে দেখি, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যদি বিএমওইচ, ওনারা যদি মনে করেন যে না বিএমওইচকে এখান থেকে সরানো দরকার, তাহলে ঠিক আছে।